রব্বুল আমিন বলছেন, বান্দা যদি তার সওয়াবকে আমল নামার মধ্যে ভারী হিসাবে দেখতে চায়, তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে, তাহলে এটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায়, 1 নম্বর তার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান নাই, আপনার যত আমল করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক কি না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে তার যে ঈমান নাই, এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই ব্যক্তি তখন পছন্দ করে না। এই রকম নামধারী নামাজি হাজী সাহেব, গাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত কি করা লাগবে? বিশুদ্ধ নিয়ত লাগবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনদার আমল হবে না। আর 3 নম্বর, যে আপনাকে আমলটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয়, বুঝে বলেন হয়? এটা যারা বলছেন হয় না, এই মানুষদের মধ্যেও আমাদের মধ্যেও ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জীবনে জানাজার নামাজ পড়ছেন ভাই? ঈদের নামাজ, বুঝে বলেন ঈদের নামাজ? এখন বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মার নামাজ বড় হয়? জুম্মার নামাজের জামাত বড় না ঈদেরটা? কথা বলেন। ডান পাশে যারা আছেন ভাই আপনারা একটু বলেন না, ঈদের জামাত বড় না জুমা? এখন জুমার দিনে জুমার আজান হয়, আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘনবসতি, বিরাট লোকজন, হাজার হাজার গার্মেন্টস, লাখ লাখ মানুষ, অতএব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আজান দিব এবং একটা একামত দিয়ে নামাজ পড়ব, যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয়। আপনারা রাজি? কেন রে ভাই? আজান দেওয়া খারাপ না ভালো কাজ? একামত দেওয়া খারাপ না ভালো কাজ? তা আপনারা কি জন্য ঈদের দিনে আপনারা নামাজের আজান দিবেন না? বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়েন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের নামাজের আজান হয় নাই, একামত হয় নাই, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার বলেন তো ভাই, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তো আমরা জুমার দিনে যে নামাজ পড়ি, সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, নবীরা ছিলেন মাসুম, তারা 2 রাকাত নামাজে দুইটা দুইটা করে 4টা সিজদা দিয়েছেন, গুনাই নাই উনাদের 4 সিজদার। আমাদের গুনাহ খাতায় ভরপুর। জুমার দিন আমরা নামাজে আসি, একটু মন ভরে নামাজ পড়ব, এখন থেকে প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দেব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ নাই? আচ্ছা 4টা না দেয় 3টা তো দিবেন আপনারা, না 3টা দিবেন না? কেন দিবেন না? বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। জুমার দিনে সিজদা দেওয়া যত ভালো কাজ হোক, আমি কখনো 4 সিজদা দিব না। যেই লোক নামাজের মধ্যে 4 সিজদা দিবে না, যেই লোক ঈদের দিনে আজান দিবে না, যেই লোক ঈদের দিনে একামত করবে না, কেননা এটা নবীর তরিকার বাহিরে, ওই লোকই এমন এমন কাজ করে যেটা নবীর তরিকার নাই। আমরা আবার বললে উল্টা আবার ইমাম সাহেবের চাকরি নাই। নামাজের পরে বলছে মোনাজাত করা লাগবে, বলছে নবীজি জীবনে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত করে নাই, বলছে আমার হুজুর বুঝে নাই, আগের ইমাম বুঝতো না, কোথার থেকে ইমাম নিয়ে আসছে? ইমাম খেদা আছে কি না? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, উনি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আজান দিবেন না, কিন্তু আপনি নামাজের পরে সম্মিলিত মোনাজাত ছাড়বেন না। আছে কি না এরকম লোক? বহু এরকম লোক পাওয়া যাবে। অতএব আজকে ভালো করে জেনে নেন, আমলের ওজন যদি বাড়াতে চান ঈমান লাগবে, আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে। এর বাহিরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে